কিন্তু যদি তোমার মৃত্যু হয়ে যায়, আজ রাতটা আমি কেমনে করে একা প্রথম রাত কাটাবো? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তুমি কবরের দিকে কোনোদিন কি তোমার কষ্ট আসে না? এমন মৃত্যু আসবে সাংঘাতি সময় তোমার সামনে চলে আসবে, তোমার চেনা বিবি চেনা লাগবে। 6 মাস পায়খানা কেড়েছে, বমি কেড়ার পর মৃত্যুর সময় গালি পানি দিচ্ছে, খোকার আব্বা পানিটা তুমি হা করো গালে দি। আমার চিনতে পারছো? পাগল মাথা নেড়ে বলবে আমি চিনতে পারছি না। বড় ছেলে গিয়ে বলবে আব্বা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আব্বা, তুমি আমাকে চিনতে পারছো? আব্বা বলবে আমি চিনতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ যখন চিন্তার বিছানায়, মৃত্যুর বিছানায় যখন শয়নকালীন অবস্থায় থাকবে, বিবির কথা অসহ্য লাগবে, নাতিপুতির কথা তিক্ত লাগবে, কোন মানুষ কোন বাচ্চার কথা তার সহ্য হয় না। মৃত্যুদাতা আজরাইল 40 দিন আগে তোমাকে বলে যাবে। মানুষ সেইখান থেকে পিছনে হাত বাঁধে, মনের কষ্ট কারোর কাছে বলতে পারে না। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন। আমার ভাইরা আমার, ওষুধ কোনো কাজে আসবে না, ডাক্তার কোনো কাজে আসবে না, বন্ধু তখন কাজে আসবে না। সাগরের পানি তোমার গালে দেওয়া হবে, তিতো লাগবে, ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা এত বড় সাংঘাতিক। তুমি মানুষ জীবিত আছো, লোহার শিক গরম করে যদি তোমার হাতে ছেড়ে দেয় কেমন হয়? আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো না আমি আমার হাবিবকে আমি নিজে তুলে নিয়ে তোমাদের শিক্ষা দিয়েছি। মাত্র 63 বছর যে হায়াত পেয়েছিল, এখনো পর্যন্ত জন থাকার কথা সেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুলে নিয়ে আমি দক্ষিণ বারগার মানুষদেরকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। নবীজির শরীর যখন অসুস্থ, অজ্ঞান হয়, জ্ঞান আসে, হযরত আয়েশা বলে, হাবিব আপনি কেন এই রকম টেনশন করছেন? নবীজি বললেন, আয়েশা রে, আমি দুনিয়ার কারোর টেনশন করি নেই, আমি শুধু টেনশন করি আমার উম্মতের জিন্দেগি কেমনে কাটবে। আমার ভাইরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জান্নাত থেকে সর্বপ্রথমে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আজরাইল এলেন, নবীজির বুকে হাত বুলায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, পৃথিবীর কোন নবীর আল্লাহ পাক এইরকম অপশন দেয়নি, আপনার যেরকম অপশন দিয়েছে। বলল কি, তুমি দুনিয়ায় থাকতে চাও না, আল্লাহর বন্ধু হতে চাও? নবীজি তখন বললেন, বন্ধু জিবরিল, আমি আল্লাহর পেয়ারা হতে চাই, বন্ধু হতে চাই। হযরতে জিবরিল নবীকে বলতেছে, নবীজি প্রয়োজনে আমি একা আসি, আজকের কিন্তু আমি একা আসি নেই, আমার সঙ্গে একটা নতুন ফেরেশতা এসেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেঁদে কেঁদে বলছেন, জিবরিল আমি বুঝতে পেরেছি আজকের আমার জান কবজ হবে। আমি বুঝতে পেরেছি তুমি কাকে এনেছো,
তবে আমি তোমার হাত দুখানা দুটো জড়িয়ে ধরে বলি, আমি জান্নাতে যেতে রাজি আছি, আমার মৃত্যু হবে এটা আমি রাজি আছি। তবে আমার বন্ধু তুমি আল্লাহর কাছে একবার ফিরে যাও, গিয়ে বলো আমার উম্মত তারা কি অবস্থায় থাকবে, আল্লাহ পাক একবার জিজ্ঞাসা করুন আমার উম্মতের দায়িত্ব কে নেবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, যাবার পর আরশে আজিমে সিজদায় পড়লেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু তুমি ফিরে এলে কেন? হে আমার মালাইকা ফেরেশতা ফিরে এলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। হযরত জিবরিল আমিন বলেন, আল্লাহ নবী আপনার পিয়ারা হতে চাই, কিন্তু তার উম্মতের উপায় কি হবে তিনি এই কথা বলে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন তুমি যাও, তুমি কি এই কথাটা বলো, তোমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই, আমি আল্লাহ তোমার না বলে থাকতে পারি না, তুমি আমার বন্ধু আমার কাছে চলে এসো, তোমার দক্ষিণ বার্গার যত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নেব। বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর! আরো জোরে বলো নারায়ে তাকবীর! আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, নারায়ে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ায় আমি আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ